ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায়, ঠিক তেমনই জীবনের কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটাই এলোমেলো হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তবে আজকে খুব শীত, বাইরে অনেক কুয়াশা, তেমন রোদ নাই। আর এদিকে আমি রান্না শুরু করে দিলাম, দেখতেই পাচ্ছ সবাই। প্রথমে তেল গরম করে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম, তারপর আদা রসুন সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি আজকে। তো সব ঢেলে দিলাম যতটুকু লাগবে পরিমাণ মতো। তারপর এখানে মশলা যা যা দেওয়ার সব কিছু একসাথে দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। যত কষানো যায় রান্না ততই ভালো হয়। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, তাহলে আমার প্রতিদিনের ভিডিও তোমার ফোনে চলে যাবে। আর অবশ্যই সবাই কমেন্ট করে যাবা। তো আমি এদিকে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, বেশ কয়েক মিনিট। তারপর এখানে মাংস ঢেলে দিলাম। আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা করব। তো গরুর মাংস আগেই ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিব, অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। যেহেতু ইলেকট্রিক চুলা, তবে রান্না করতে একটু সময় বেশিই লাগে। তো সবাই পাশেই থেকো, আমি মাংস কষিয়ে নিই। তো চলে আসলাম কিছুক্ষণ পরে, আমার রান্না প্রায় শেষের দিকে। এই যে দেখেন সবাই, রান্না প্রায় হয়েই গেছে। দেখেন এই যে। তো আজকে রান্না করতে খুব দেরি হয়ে গেছে আমার। বাবুও খুব বিরক্ত করতেছে। আপনারা জানেনই আমার ছোট মেয়ে আছে, ও বিরক্ত করে, ওকে নিয়ে রান্না করতে কষ্ট হয়ে যায়। এদিকে আমি ডিম বোনা করে নিলাম আর সাদামাটা পোলাও করে নিলাম সাথে। যেহেতু মাংস বোনা করলাম, তাই ভাবলাম একটু ডিম পোলাও না হলে তো চলে না, তাই করে নিলাম। এই যে আমার রান্নার শেষ লুক, রান্না হয়ে গেছে। খুব টেস্ট হয়েছিল খেতে এটা। তো খেতে খুব ভালো হয়েছিল। সবাই অবশ্যই কমেন্ট করে যাবা, লাইক দিয়ে যাবা। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর এদিকে আমি চিংড়ি মাছ আলু দিয়ে ভাজি করলাম, সেটাও আপনাদের কাছে শেয়ার করব। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট করে যাবা। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।